বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তার সেই পোস্ট ঘিরে বাংলাদেশে অনেক কথা, অনেক সমালোচনা হচ্ছে। সেই প্রসঙ্গেই আপনাদের সাথে কিছু কথা বলবো। শুরুতেই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে কেন এত কথাবার্তা, এত উত্তেজনা বা এত সমালোচনা? তার কারণ হচ্ছে, আমার মনে হয় তিনি এই পোস্টে বলেছেন যে এই বিজয় হচ্ছে ভারতের বিজয়। অর্থাৎ 16ই ডিসেম্বর এটা হচ্ছে ভারতের বিজয় দিবস। আমরা সবাই জানি 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই সাথে ভারতও 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে। আসলে একই তারিখে বিজয় দিবস উদযাপন, এটি যে শুধু বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে হয়ে থাকে বিষয়টি কিন্তু এমন নয়। পৃথিবীতে আরও অনেক দেশ আছে যারা একই দিনে তাদের বিজয় দিবস উদযাপন করে থাকে। যেমন ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম 8ই মে তাদের বিজয় দিবস হিসেবে 8ই মেকে তারা উদযাপন করে থাকে। কারণ হচ্ছে এই 8ই মে জার্মানি, আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডমের কাছে পরাজয় স্বীকার করে, আত্মসমর্পণ করে। এজন্য ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম উভয়ই 8ই মেকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে। ঠিক একইভাবে রাশিয়া এবং বেলারুশ তারা কিন্তু 9 মেকে তাদের বিজয় দিবস পালন করে থাকে। কারণ একই, জার্মানি এই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং বেলারুশের কাছেও আত্মসমর্পণ করে থাকে। সুতরাং একই দিনে বিজয় দিবস উদযাপন করতে পারে দুটি দেশ যদি তারা একই দিনে যুদ্ধে জয়লাভ করে থাকে। অর্থাৎ কোনো দুটি দেশ একসাথে যদি অপর একটি দেশের সাথে, অর্থাৎ তৃতীয় কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত থাকে এবং তৃতীয় দেশটি এই দুটি দেশের কাছে একই দিনে পরাজয় স্বীকার করে, তখন এই দুটি দেশ ওই দিনটিকে তাদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে বা করতে পারে। বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে বিষয়টি সেই রকমই। যেহেতু পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করে 1971 সালে এবং ভারত সেই যুদ্ধে যোগদান করে বাংলাদেশের পক্ষ নিয়ে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত উভয়ই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং পাকিস্তান যেহেতু বাংলাদেশের কাছে 1971 সালে আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর, এবং সেখানে ভারতও উপস্থিত ছিল, সেজন্য এই 16ই ডিসেম্বরকে বাংলাদেশ এবং ভারত উভয়ই মনে করে যে তাদের বিজয় দিবস। এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে থাকে। ভারতও এই বাংলাদেশের বিজয় দিবসকে তাদের একটি অংশ মনে করে তারাও 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে, যেহেতু তারাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ভারতের কিন্তু আরও একটি বিজয় দিবস আছে, সেটি হচ্ছে কার্গিল বিজয় দিবস, এবং এটি তারা 26 জুলাই পালন করে থাকে। 1999 সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কার্গিল জয় করে এবং সেজন্য তারা কার্গিল বিজয় দিবস নামে এটি উদযাপন করে থাকে। সেই অর্থে তাদের বিজয় দিবস আসলে দুটি, 16ই ডিসেম্বর এবং 26 জুলাই। উইকিপিডিয়াতে আমি আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন দেখলাম, সেটি হচ্ছে সেখানে দেখানো হয়েছে, সেখানে একটি লিস্ট আছে এবং সেখানে বিভিন্ন দেশ কবে তাদের বিজয় দিবস উদযাপন করে থাকে এবং কবে থেকে, কোন সাল থেকে এই বিজয় দিবস পালিত হয়ে আসছে তার একটি লিস্ট দেওয়া আছে। এবং সেখানে বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে যে 1971 সাল থেকে বাংলাদেশ এটি পালন করে আসছে। আর ভারতের বিজয় দিবস সেখানে 16 ডিসেম্বর দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে যে 1972 সাল থেকে ভারত এটি পালন করে আসছে।
অর্থাৎ বাংলাদেশ প্রথমেই 1971 সাল থেকেই 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে, এটি ওই লিস্টে দেখানো হয়েছে। ভারত কেন 16 ডিসেম্বরকে তাদের বিজয় দিবস মনে করে? পলিটিক্যালি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি কৌশলী। আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইউনো ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি ইজ ভেরি ক্রুশিয়াল। ওকে, সো ভারত এই 16 ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে পালন করে এবং প্রতি বছর এই পালন করার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটা রিমাইন্ড দিয়ে থাকে আসলে যে আমরা কিন্তু তোমাদেরকে যুদ্ধে সাহায্য করেছিলাম এবং আমরা তোমাদের প্রতিবেশী। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে টেকনিক ইম্পর্ট্যান্ট এবং এই বিজয় দিবস উদযাপন ভারতের এটা তাদের পররাষ্ট্রনীতি, তাদের দেশনীতির একটি উল্লেখযোগ্য অংশ বলে আমি মনে করি। ইন্টারন্যাশনাল পলিটিক্সে দর কষাকষি, কাড়াকাড়ি এগুলো থাকবেই, রাইট? যে কোনো দেশ চাইবে যে সে সব কিছুতেই বেশি বেশি পেতে, এটাই স্বাভাবিক। তো আমাদেরকে এই যে দর কষাকষি বা কাড়াকাড়ি এই জায়গাটাতে আমাদেরকে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে যাতে আমরা ক্ষতির সম্মুখীন না হই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, একসাথে বিজয় দিবস পালন করতেই পারে, সেখানে আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটি হচ্ছে আসলে প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক যে কোঅপারেশন, পারস্পরিক যে সমঝোতা, বোঝাপড়া, সেই জায়গাটাতে বাংলাদেশের মানুষ মনে করে, আমরা মনে করি যে বাংলাদেশের বিষয়টি সবসময় উপেক্ষিত থাকে। ভারত সবসময় বেশি পেয়ে থাকে, বাংলাদেশ কম পেয়ে থাকে। তো ভারত তো বেশি চাইবে, এটাই স্বাভাবিক। দিস ইজ পলিটিক্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ভারত চাইবে। এখন আমরা যদি আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে খুশি করতে চাই বা আমরা ক্ষমতায় থাকতে চাই, এজন্য ভারতের দালালি করে ভারত যা চায় সেটা ভারতকে দিয়ে দিই, ভারত চাইলেই আমরা তাকে দিয়ে দিই, এই ধারা যদি আমরা বজায় রাখি বা আমরা এই ক্ষমতায় থাকার জন্য যদি ভারতের পুতুল হয়ে থাকি, তাহলে ভারত তো বেশি বেশি নিবে, এটাই স্বাভাবিক। এখানে ভারতের তো কোনো সমস্যা দেখি না। এই দায় তো আমাদের, কারণ ভারত তো চাইবেই সে সবসময় বেশি নিবে, তার দেশকে এগিয়ে নিয়ে যাবে। দিস ইজ পলিটিক্স, দিস ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো আমরা যদি আমাদের স্বার্থ না বুঝি, আমাদের মর্যাদা যদি আমরা নিজেরাই রক্ষা করতে না পারি, তো এখানে ভারতের দোষ কোথায়? দোষ তো আমাদের। আমরা কেন ভারত চাইলেই আমরা কেন সব কিছু দিয়ে দিই? তো ভারত এখন চাইলে যদি না পায়, সে আগেও সব কিছু পেয়ে আসছে, চাইলেই সব কিছু পেয়ে আসছে, এখন না পেলে তো এত গোস্বা হবেই, স্বাভাবিক। সো মুখে মুখে শুধু ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করে কোনো লাভ নেই। নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ, আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে, ভূখণ্ড আছে, এই মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভারত নয়, যে কোনো দেশকেই বোঝাতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমাদের নিজস্ব অস্তিত্ব আছে, আমাদের নিজস্ব মাটি আছে, আমাদের সার্বভৌমত্ব আছে। এবং এটি করার জন্য বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে হবে। ইকোনমিকে অনেক ডেভেলপ করতে হবে। শুধু মুখে মুখে ভারতকে গালি দিয়ে ভারতকে ছোট করে কোনো লাভ নেই। আসলে ভারত ছোট হবে না। ভারতকে যদি আপনি কোনো জবাব দিতে চান, তাহলে সেটা আপনি কতটুকু আপনার ইকোনমিকে শক্তিশালী করতে পারছেন, আপনার দেশকে কতটুকু সচ্ছল করতে পারছেন, আপনি কতটুকু স্বয়ংসম্পূর্ণ, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, আপনার
আপনি খাবারের জন্য ভারতের উপর নির্ভর করেন, তো ভারত তো বলতেই পারে যে বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। আপনি দেখান, আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে দেন, তখন ভারতকে বলেন যে আমরা ভারতের উপর নির্ভরশীল নয়, আমরা সব কিছু নিজেরাই করতে পারি। আমাদের চিকিৎসা সেবা উন্নত, আমাদের দেশের লোকজন চিকিৎসার জন্য ভারতে যায় না, আমাদের খাবারের জন্য, চালের জন্য, পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। আমরা নিজেরাই আমাদের চাল উৎপাদন করতে পারি, আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি, আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনি যখনই এটি পারবেন, তখনই প্রতিবেশী দেশ আপনাকে সমীহ করবে। আপনি এই যে সমমর্যাদা, ন্যায্যতা, এগুলো তখনই প্রতিষ্ঠিত হবে। আপনি যদি দুর্বল হন, তাহলে আপনি উপেক্ষিত থাকবেন। এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্সের পার্ট। সো ভারতকে ছাড় নয়, ডেফিনেটলি সব কিছু ন্যায্যতার ভিত্তিতেই হবে, এবং ভারতকে এটি বোঝাতে হবে যে বাংলাদেশকে উপেক্ষা করে ভারতের স্বার্থ হাসিল হবে, এই ধরনের পলিটিক্সে বাংলাদেশ এখন বিশ্বাস করে না। পলিটিক্স হবে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। তবে যেটা বললাম, ভারত চাইবে সবসময় বেশি বেশি নিতে, কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা বুঝাইতে হবে ভারতকে যে আমরা তোমাকে দিতে রাজি, কিন্তু তার বিনিময়ে আমাদেরকেও দিতে হবে। শুধু একপক্ষীয় কোনো সিদ্ধান্ত বাংলাদেশের পলিটিক্সে, বাংলাদেশের পরিস্থিতিতে আর থাকবে না। সো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং কোঅপারেশনের মাধ্যমে ভারতের সাথে আমাদের কাজ করতে হবে। এবং এই বিজয় দিবস উদযাপন, ভারত বাংলাদেশের বিজয়কে যদি ভারত তাদের একটি অংশ মনে করে, সেটা আমাদের জন্য গর্বের। সো এই বিজয় দিবসে আমাদের এটি হোক আমাদের শপথ, আমাদের চাওয়া, যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, যেন কেউ আমাদেরকে উপেক্ষা করতে না পারে, আমাদেরকে ছোট করে না দেখতে পারে। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।